হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আচ্ছা, এবারে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। আচ্ছা, একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। তাহলে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে এক্স, এখানে আচ্ছা এক্স সি আই। এবার বলছে 2 নম্বর বলছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালাই লেখো। ওয়াই এর 4 গুণের সঙ্গে 9 এর সমষ্টি, অর্থাৎ ওয়াই এর সঙ্গে 4 গুণ বলতে হচ্ছে ওয়াই গুণিতক 4 প্লাস, যেহেতু সমষ্টি বলেছে এই জন্য যোগ চিহ্ন দিলাম, এবং এরপরে বলছে কার সঙ্গে সমষ্টি, 9 এর সঙ্গে, প্লাস 9। তাহলে সমান কি হচ্ছে 4y প্লাস 9। 3 নম্বর প্রশ্ন, তোমার ভাইয়ের বয়স x বছর, তুমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, তোমার বয়স কত? আচ্ছা, এখানে কি তোমার বলতে নিজের কথা বলতে হবে, যে এখানে আমার বয়স x বছর এবং আমার ভাইয়ের থেকে আমি 3 বছরের বড়, তাহলে আমার বয়স কত, এভাবে আমি লিখব। তাহলে একটু লিখে নিই, আমার বয়স x বছর, আমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, আমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, অতএব আমার বয়স হবে সমান x প্লাস 3 বছর। 4 নম্বর প্রশ্ন আছে 2,03,60,526। এখানে অপশান দেওয়া আছে, এ তে অপশান দেওয়া আছে, বি সি ডি করে অপশান দেওয়া আছে। তাহলে আমরা কি করব, প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ করে লিখে নেব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথম সংখ্যাটা লক্ষ্য করো, কি রয়েছে, 2,03,60,526। তাহলে এখানে কি রয়েছে, 2,03,60,526। তাহলে এই প্রথম অপশানটা মিলে যাচ্ছে, তাহলে অপশান এ হচ্ছে। 5 নম্বর দেখো, একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত লেখো। তাহলে আমরা সম্পূর্ণ ফিতের 1 অংশ ধরে নেব। মনে করি সম্পূর্ণ ফিতে 1 অংশ। এবার কি দেওয়া আছে দেখো, ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। তাহলে 7/8 অংশ বলতে কত, না 7/8 অংশ সমান 56 মিটার। তাহলে 1 অংশ সমান কত, না 56 গুণিতক, তাহলে এটা যখন এই ভগ্নাংশটা যখন ডান দিকে আসবে উল্টে যাবে, এর অনন্য হয়ে যাবে, তাহলে 8/7, তাহলে 7 8 56 সমান 64 মিটার। তাহলে অতএব ফিতের মোট দৈর্ঘ্য হবে 64 মিটার। ফিতের মোট দৈর্ঘ্য হবে 64 মিটার। এবার পরের প্রশ্ন দেখো, কি দেওয়া আছে, পি ইন গুণিতক এম প্লাস এন ব্র্যাকেটের মধ্যে সমান কি করা আছে, পির সঙ্গে এমটা গুণ হয়ে গেছে, প্লাস পির সঙ্গে এনটা গুণ করা হয়েছে। তাহলে এই নিয়মটা কোনটা হবে, দেওয়া আছে বিচ্ছেদ নিয়ম, বিতে গুণের বিনিময় নিয়ম, সিতে যোগের বিনিময় নিয়ম, ডিতে কোনোটি নয়। তাহলে এটা হবে বিচ্ছেদ নিয়ম। ভি দুটোই। এরপরে 77-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি লেখো। তাহলে 77-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, যারা যখনই 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বলবে, কি নিয়মটা রয়েছে, যে এককের অঙ্ক যদি 5-এর থেকে বড় হয় তাহলে দশকের ঘরে 1 যোগ হবে আর এককের অঙ্ক 0 হবে। তাহলে এক্ষেত্রে 7টা 5-এর থেকে বড়, তাহলে দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 8 হবে, আর এককের সংখ্যাটা 0 হয়ে যাবে। তাহলে 77-এর সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 80। এরপরে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত। মনে করি একটা ভগ্নাংশ 5-এর 7, এর অনন্যক বলতে আমরা কি বুঝি, উল্টে দেবো সঙ্গে সঙ্গে। তাহলে গুণিতক 7-এর 5, কাটাকাটি করে নিলে 7 7 কেটে যাবে, 5 5 কেটে যাবে, তাহলে থাকছে 1। অর্থাৎ কি, একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল হবে 1। এরপরে আই এক্সে
কি আছে এক্স আই এক্স রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তাহলে এক্সি বলতে আমরা কত জানি 90 আর আই এক্স বলতে 9, তাহলে কত হবে 99। আচ্ছা এরপরে আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি রয়েছে 7, 3, 2, 1, 9, 5, 0 দিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে দেখো এখানে সব থেকে ছোট কোনটা হচ্ছে 0 হচ্ছে, কিন্তু 0 যদি আমি সংখ্যার বাম দিকে রাখি তখন কিন্তু 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব 0 পরে যেটা বড় আছে তারপর বড় হচ্ছে 1, তাহলে 1 এর পরে ওইটা দিয়ে দেবো। তাহলে 1 0, এরপরে 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হলো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে 2 এর দাগের কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টা প্রশ্ন করতে হবে 2 নম্বরে, অর্থাৎ 4 2 8। আচ্ছা 1 নম্বর কি বলছে দেখো 150 টাকার হাফ অংশ থেকে 30 টাকা নিলে কত টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার হাফ অংশ বলতে কত 150 টাকার হাফ অংশ 150 টাকার হাফ অংশ সমান কত 150 গুণিতক হাফ টাকা। তাহলে 2 5 10, 2 7 14, 2 5 10, অর্থাৎ 75 টাকা। এটা মুখে মুখেও তো হয়ে যাবে। 150 টাকার হাফ বলতে আমরা কত বুঝি 75 টাকা। তাহলে এই 75 টাকা থেকে 30 টাকা নিলে কত টাকা পড়ে থাকবে। তাহলে 75 থেকে 30 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 45। তাহলে লিখে নেব অতএব 150 টাকার হাফ অংশ থেকে 30 টাকা নিলে 45 টাকা পড়ে থাকবে। আচ্ছা এরপরে কি বলছে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের স্কুলের বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার, প্রস্থ y মিটার, বোর্ডের পরিসীমা কত। আমরা জানি বোর্ডটা তো আয়তাকার, এমন একটা আয়তাকার বোর্ড রয়েছে। তাহলে এই বোর্ডের এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে x মিটার আর প্রস্থ রয়েছে y মিটার। তাহলে আমরা পরিসীমার কি সূত্র জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। একটু লিখে নিতে হবে বোর্ডের দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার, অতএব বোর্ডের পরিসীমা হবে সমান 2 × দৈর্ঘ্য বলতে x প্লাস প্রস্থ বলতে y, ব্র্যাকেট শেষ দিয়ে একক লিখে নিতে হবে মিটার। তাহলে অতএব বোর্ডের পরিসীমা কত হবে, বোর্ডের পরিসীমা হবে 2 × x + y মিটার। এর পরবর্তী প্রশ্ন কি বলছে হাবিবের বয়স মুস্কানের বয়সের দ্বিগুণ এবং শামীমের বয়স হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা 3 বছর বেশি হলে 3 জনের মোট বয়স কত। আচ্ছা হাবিবের বয়স মুস্কানের বয়সের দ্বিগুণ, তাহলে মুস্কানের বয়সটা ধরে নিতে হবে। তাহলে মনে করি মুস্কানের বয়সটা x বছর, মনে করি মুস্কানের বয়স সমান x বছর। তাহলে হাবিবের বয়স কত হবে, বলছে হাবিবের বয়সটা মুস্কানের বয়সের দ্বিগুণ। হাবিবের বয়স হবে, তাহলে মুস্কানের যদি x হয় এর দ্বিগুণ, অর্থাৎ কি x × 2 বছর সমান 2x বছর। এবং কি বলছে এবং শামীমের বয়স হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা 3 বছর বেশি। তাহলে শামীমের বয়স কত, শামীমের বয়স হবে সমান হাবিবের বয়সের অর্ধেক। হাবিবের বয়স যদি 2x হয় তাহলে 2x/2 অপেক্ষা 3 বছর বেশি প্লাস 3 বছর। তাহলে সমান কত, এই 2টা কেটে যাচ্ছে, তাহলে x + 3 বছর। এবার প্রশ্ন কি বলেছে যে 3 জনের মোট বয়স কত হবে। তাহলে লিখে নেব অতএব 3 জনের মোট বয়স হবে, 3 জনের মোট বয়স হবে, তাহলে 3টাকে যোগ করে দেব।
x প্লাস 2x প্লাস x প্লাস 3 বছর। সমান তাহলে দুটো x, এখানে একটা x, এখানে তাহলে 4x প্লাস 3, 4x প্লাস 3 বছর। এরপরে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এখানে অথবা দেওয়া আছে, 3 সঙ্গে অথবা দেওয়া আছে, এটা করতে পারো অথবা এটা করতে পারো। তাহলে সরল করো। আচ্ছা কি আছে, 40 ভাজিতক 5 ভাজিতক 4, তারপরে ব্যাকেট আছে 5 মাইনাস 3 যুক্ত 20 ভাজিতক 5 গুণিতক 4 ভাজিতক 2। তাহলে প্রথম আগে আমাদের কিসের কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আচ্ছা দেখো প্রথম বন্ধনীতে কি রয়েছে, 40 ভাজিতক 5, তাহলে করতে হবে এখানে 8 হবে ভাজিতক 4। এরপর এখানে দেখো কিছুই নেই, অর্থাৎ কি এর রয়েছে, এর, তাহলে 5 থেকে 3 গেলে 2 যুক্ত 20, আচ্ছা ভাজিতক 5 গুণিতক 4 ভাজিতক 2। এবার দেখো এখানে ভাগ আর গুণ রয়েছে, কার কাজ আগে হবে, এর কাজ আগে হবে। যদি গুণ চিহ্ন হতো তাহলে কিন্তু ভাগের কাজ আগে হতো, যেহেতু এখানে এর রয়েছে এই জন্য এর কাজ আগে হবে। তাহলে 8 ভাজিতক 4 2 8 যুক্ত, এবার এখানে দেখো ভাগের কাজ রয়েছে, গুণের কাজ রয়েছে আর ভাগের কাজ রয়েছে। তাহলে গুণ আর ভাগের মধ্যে আগে ভাগের কাজ করে নেব। তাহলে 20কে 5 দ্বারা ভাগ করলে 4 গুণিতক 4কে 2 দ্বারা ভাগ করলে 2। আচ্ছা এবার ভাগ হয়ে যাবে, তাহলে 8কে 8 দ্বারা ভাগ করলে হবে 1 যুক্ত 4 2 8 সমান 9 হয়েছে। আচ্ছা এরপরে কি রয়েছে, 4 নম্বর দেখো কি রয়েছে, ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা প্রথমে আমাকে সংখ্যাগুলো লক্ষ্য করে নিতে হবে। দেখো এইরকম বড় বড় অঙ্কগুলো যদি দেওয়া থাকে তখন কি করবে, প্রথম থেকে অঙ্ক সংখ্যাগুলো লক্ষ্য করতে থাকবে। এখানে দেখো প্রথমে রয়েছে 5, এখানে 5 রয়েছে, এখানেও 5, এখানেও 5। আচ্ছা এরপরে পরবর্তী সংখ্যা দেখো, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1, এখানে 1, তাহলে সবগুলোতেই সমান আছে। আমরা কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারছি না, তাহলে 3 নম্বরটা আমাকে লক্ষ্য করতে হবে। দেখো এখানে আছে 0, এখানে আছে 0, এখানে 0 আছে আর এখানে আর আছে, তাহলে এটা তাহলে কি হচ্ছে বলো তো, সব থেকে বড়। কিন্তু এখানে প্রশ্নে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে এটা যখন সব থেকে বড় হলে তাহলে এটা বাদ দাও, এই 3টার মধ্যে আবার দেখবো কোনটা সব থেকে ছোট। আচ্ছা এরপরে সংখ্যাটা লক্ষ্য করো, এখানে কত আছে, 2 আছে, এখানে 8, এখানে রয়েছে 0, তাহলে সব থেকে ছোট হবে 0, তারপর 2 হবে, তারপর 8 হবে, তারপর এই সংখ্যাটা লিখে নেব। তাহলে লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সব থেকে ছোট কোনটা হলো, এইটা হলো। তাহলে 5 1 2টা 0 2 8 0 কমা, কমা দিতে পারো, লেস দেন চিহ্ন দিতে পারো, যেটা দিতে পারো। এরপর হবে 5 1 0 2 0 8 0, তারপর হচ্ছে এইটা 5 1 0 8 2 2টো 0, তারপর সব থেকে বড় লিখে নেব 5, আচ্ছা 5 1 8 2 1 2 3টে 0 হয়েছে। এরপরে আছে অথবা দে বা 4-এর সঙ্গে অথবা দেওয়া আছে, কথাই লেখো y লেস দেন ইজিক্যাল টু 10, অর্থাৎ আমরা কি লিখতে পারি, y এর মানটা 10-এর সমান বা 10-এর থেকে ছোট। y এর মান, আচ্ছা y এর মান 10-এর সমান বা 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট। আচ্ছা এরপরে 3-এর দাগে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন করতে হবে 3 নাম্বারের, তাহলে 3 4 12 নাম্বার। আচ্ছা প্রথম প্রশ্ন কি আছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে যেহেতু সবচেয়ে বেশি বলেছে তাহলে আমরা এক্ষেত্রে গসাগু নির্ণয় করব। তাহলে 48, 64, আচ্ছা 8-এ দিয়ে দেবো, 8 দ্বারা দুটো সংখ্যা বিভাজ্য, 8-এ দিলে 8 6 48, 8 8 64, আবার 2-এ দেবো,
2 3 6 2 4 8। তাহলে 48 এবং 64 এর গসা 48 এবং 64 এর গসাগু হবে, লিখে নিই একটু। অতএব 48 ও 64 এর গসাগু হবে সমান 8 গুণিতক 2 16। তাহলে এখানে প্রশ্ন বলছে যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। লিখব অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। আচ্ছা, এবার কি বলছি দেখো, 2 নম্বর প্রশ্ন। রোমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রোমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রোমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল। তাহলে রোমার কাছে কত স্ট্যাম্প আছে আমরা জানি না, তাহলে ধরে নিব। মনে করি রোমার কাছে স্ট্যাম্প আছে সমান স্ট্যাম্প আছে সমান 1 অংশ। এবার কি দেওয়া আছে যে 2/3 অংশ আমাকে দিয়ে দিয়েছি, এই 2/3 অংশ মানে 18টা স্ট্যাম্প। তাহলে কি শর্ত দেওয়া আছে লিখে নেব, শর্তানুসারে 2/3 অংশ সমান 18টি। তাহলে এখানে 1 অংশ বের করে নেব। অতএব 1 অংশ সমান 18 গুণিতক এটার অনন্য হয়ে যাবে, তাহলে 3/2, 2 9 18 সমান 9 3 27। অতএব রোমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। এরপরে দেখো কি দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এর মধ্যে একটি সংখ্যা 5 হলে অপরটি কত। আচ্ছা তোমরা মনে করো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 10। দুটি সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে আর একটা সংখ্যা মনে করো 2 দেওয়া আছে, তাহলে আর একটা সংখ্যা কত হবে বলো তো। তাহলে 10কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দেব, দিলে আর একটা সংখ্যা পেয়ে যাব। তাহলে একই রকম এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা 5 হলে অপরটি কত হবে, তাহলে একে 5 দ্বারা ভাগ করে দেব, দিলে হয়ে যাবে। তাহলে লিখে নিই দুটি সংখ্যার গুণফল 1 5 0 5 0 4 9 0। আচ্ছা, আর কি দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা সমান কত, একটি সংখ্যা হচ্ছে সমান 5। তাহলে অতএব অপর সংখ্যাটি করতে হবে। অতএব অপর সংখ্যাটি হবে সমান 1 5 0 5 0 4 9 0 ভাজিত 5। তাহলে আমরা মুখে মুখে না ভাগ করে এটাকে সাইডে ভাগ করে নেব। তাহলে 5 দ্বারা ভাগ করি, 1 5 0 5 0 4 9 0। দেখো তাহলে 5 3 15 শূন্য নামবে। আচ্ছা, ভাগ যাচ্ছে না, যখনই ভাগ যাবে না পরপর দুটো সংখ্যা নামানোর জন্য ভাগফলে একটা শূন্য দিয়ে দেবো, 5 নামলো। এবার 5 1 5, এরপর আবার শূন্য নামবে, দেখো ভাগ যাচ্ছে না, তাহলে আবার শূন্য দেব, 4 নামাবো, আবারও ভাগ যাচ্ছে না, তাহলে আবার একটা শূন্য দেব, 9 নামাবো। তাহলে 5 9 45, তাহলে 9 থেকে 5 গেলে 4, আবার শূন্য নামাবো, 5 8 40 হলো। তাহলে ভাগফলটা লিখে নেব। আচ্ছা, 3 0 1 2 0 9 8 হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, শহরের একটি অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিল। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7.10 বেড়ে গেল। পরের বছর মোট কতজন দর্শক এসেছিল। আচ্ছা, প্রথম বছর কতজন দর্শক এসেছে, 1400 জন দর্শক। পরের বছর কি হয়েছে, প্রথম বছরের চেয়ে 7.10 বেড়ে গেছে। তাহলে একটু লিখে নিই, প্রথম বছর দর্শক সংখ্যা
দর্শক এসেছিল সমান 1400 জন। আচ্ছা, দ্বিতীয় বছর কত বেড়েছে? পরের বছর দর্শক বেড়েছে 1400 এর 7 অংশ, 1400 এর 7/10 অর্থাৎ কত? 1400 গুণিতক 7/10 জন। আচ্ছা, কাটাকাটি করে নিই, তাহলে 14 7 98, 980 জন। তাহলে দেখো, প্রথম বছর এসেছিল 1400 জন, দ্বিতীয় বছর দর্শক কত বেড়েছে? আরও 980 জন। তাহলে মোট কতজন দর্শক দ্বিতীয় বছর এসেছে? তাহলে দুটোকে যোগ করে দিব। তাহলে অতএব পরের বছর মোট দর্শক এসেছিল সমান 1400 যুক্ত 980 জন হয়ে যায়। তাহলে 0 8 9 4 13 3 1 1 2, 2380 জন। অর্থাৎ কি পরের বছর মোট দর্শক এসেছিল 2380 জন হয়েছে। এরপর দেখো, এরপর হচ্ছে সরল করো। এই সরলটাতে দেখো সবগুলো সংখ্যাতেই পূর্ণ রয়েছে। তাহলে কি করব? আচ্ছা, আগে অঙ্কটা তুলি। 1 পূর্ণ 1 এর 2, তৃতীয় বন্ধনী 3 পূর্ণ 1 এর 2 ভাজিতক 2 পূর্ণ 1 এর 3, দ্বিতীয় বন্ধনী 1 পূর্ণ 1 এর 4 ভাজিতক প্রথম বন্ধনী 2 যুক্ত 3 পূর্ণ 2 3 হলো। অঙ্কটা তুলে নিয়েছি। এরপর প্রথম আমাদের কাজ হবে সবগুলোকে পূর্ণ ভাঙিয়ে দেব। তাহলে দেখো 2 1 এর 2 আর 1 3, 3 এর 2, তৃতীয় বন্ধনী 3 2 6 1 7, 7 এর 2 ভাজিতক 3 2 6 1 7 এর 3, দ্বিতীয় বন্ধনী 4 1 4 1 5 এর 4 ভাজিতক প্রথম বন্ধনী 2 যুক্ত 3 3 9 10 11, 11/3 বন্ধনীগুলো দিয়ে দিলাম। এরপর কি করব? এরপর আমাকে পুরোটা তুলে আসবো, এই প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে 3 এর 2 যা যা রয়েছে পরপর তুলে নেব। আচ্ছা, এরপরে যে প্রথম বন্ধনী দিয়ে দেবো, দিয়ে এর কি হবে? লসাগু হবে। তাহলে 3 হবে, যখন এর নিচে কিছু থাকবে না তখন সরাসরি এর হরের সঙ্গে গুণ করে দেব। তাহলে 2 3 6 যুক্ত 11, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এরপর 3 এর 2, আচ্ছা 7 এর 2 ভাজিতক 7 এর 3, দ্বিতীয় বন্ধনী 5 এর 4 ভাজিতক, তাহলে 11 6 17, প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, উঠে যাবে প্রথম বন্ধনীটা। তাহলে 17/3, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে 3 এর 2, দ্বিতীয় বন্ধনী 7 এর 2 ভাজিতক 7 এর 3, দ্বিতীয় বন্ধনী। এটা আবার ভাগ রয়েছে, উল্টে দেবো। তাহলে 5 এর 4 গুণিতক 3/17 হয়ে যাবে, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 3 এর 2, তৃতীয় বন্ধনী 7 এর 2 ভাজিতক, দেখো 7 এর 3, এবার এর সঙ্গে গুণ আছে, তাহলে গুণিতক 5 3 15/17 4 68, এটা তৃতীয় বন্ধনী। তাহলে 3 5 15, কাটাকাটি করে নিলাম। তাহলে দেখো কি লাইনটা হচ্ছে, দেখো তাহলে সমান 3 এর 2, আচ্ছা ব্যাকেটের মধ্যে কি থাকছে? 7 এর 2 ভাজিতক, আচ্ছা 7 5 35 থাকছে, 35/68 বন্ধনী শেষ। আচ্ছা 3 এর 2, তৃতীয় বন্ধনীর মধ্যে এটা তাহলে কাটাকাটি করতে হবে উল্টে দিয়ে। 7 এর 2 গুণিতক, তাহলে 68 উপরে চলে যাবে আর নিচে 35, তাহলে 7 5 35। আচ্ছা 2 কাটাকাটি করে দিই, 2 3 6 2 4 8 34 বন্ধনী শেষ। তাহলে 3 এর 2 গুণিতক, এখানে তাহলে কত থাকছে? 34 এর 5, 34/5, তাহলে 2 এর 17, তাহলে কত হচ্ছে? দেখো দেখো 17 3 51, 51/5 সমান, তাহলে পূর্ণ করে দেবো। 5 10 50 আর 1/5, তাহলে 10 পূর্ণ 1 এর 5 হলো। এরপর কি বলছে দেখো, এরপরে বলছে 6 নম্বর প্রশ্ন,
360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তাহলে আমরা দেখতে হবে, আগে অঙ্কটা লক্ষ্য করতে হবে, কি বের করতে হবে? ট্রাক্টর সংখ্যা। যেটা বের করব সেটাকে আমরা ডান দিকে লিখব। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। আচ্ছা, তাহলে 360 বিঘা জমি একদিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে, এই জন্য গুণ হবে। তাহলে 4 গুণিতক 20। এবার দেখো, 1 বিঘা জমি যদি একদিনে চাষ করতে হয় তাহলে কম ট্রাক্টর লাগবে। তাহলে 4 গুণিতক 20/360। এবার কি বলেছে? 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হবে। আচ্ছা, তাহলে 1800 বিঘা জমি যদি একদিনে চাষ করতে হয় তাহলে ট্রাক্টর সংখ্যা বাড়াতে হবে। তাহলে 4 গুণিতক 20 গুণিতক 1800/360। এবার বলছে, এবার বের করবো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে তাহলে কত ট্রাক্টর লাগবে? 1800 বিঘা জমি যখন একদিনে চাষ করছিলাম বেশি ট্রাক্টর লাগছিল। তাহলে 1800 বিঘা জমি যখন 10 দিনে চাষ করব তখন ট্রাক্টর সংখ্যা কম লাগবে, তাহলে ভাগ হবে। তাহলে 4 গুণিতক 20 গুণিতক 1800/360 গুণিতক 10। আচ্ছা দেখো, এখানে 10-এর একটা শূন্য কাটবো, 1800-এর একটা শূন্য কাটবো, আবার 360-এর একটা শূন্য, 1800-এর একটা শূন্য। 18 2 36, 2 2 4 সমান 20 2 40। তাহলে অতএব 40টি ট্রাক্টর লাগবে। হয়েছে? তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? না, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটি সাজেশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।